এতদিন আমরা দোকানে গিয়ে কি দেখতাম? মোবাইলে পেমেন্টের জন্য এক বা একাধিক কিউআর কোড ঝুলছে। আবার ব্যাংক ও এমএফএস সেবা প্রদানকারীরা নিজেদের আলাদা আলাদা কিউআর কোড ব্যবহার করছে। পেমেন্ট চলছে নির্দিষ্ট সেবাদাতার অ্যাপের প্রয়োজন অনুসারে। কিন্তু এবার ব্যতিক্রম আসছে। বাংলা কিউআর কোড নামে নতুন সেবা চালু করেছে বাংলাদেশ ব্যাংক। ফলে এখন একটি কোড দিয়েই সব ধরনের পেমেন্ট নেওয়া সম্ভব হবে। গ্রাহক শুধু মোবাইল দিয়ে কোড স্ক্যান করবেন, দরকার হবে না নগদ টাকা বা কার্ড। 1 জুলাই থেকে দেশের সব মুদি দোকান ও অভিজাত শপিং মলে বাধ্যতামূলক হতে যাচ্ছে এই বাংলা কিউআর। এটি ব্যবহার অত্যন্ত সহজ। লেনদেন সম্পন্ন হয় মাত্র 4টি ধাপে। প্রথমে আপনার স্মার্টফোনে থাকা যে কোনো ব্যাংক বা এমএফএস অ্যাপ ওপেন করুন। এরপর বিক্রেতার দোকানে থাকা বাংলা কিউআর কোডটি স্ক্যান করুন। টাকার পরিমাণ লিখে দরকারি পিন বা ওটিপি দিন। ব্যাস, মুহূর্তেই হয়ে যাবে পেমেন্ট। তাহলে আগের সাথে এখনের ফারাক কি? ব্যাখ্যাটা খুব সহজ। আগে বিভিন্ন ব্যাংক বা এমএফএস এর জন্য দোকানে আলাদা আলাদা কিউআর কোড দেখা যায়। ফলে গ্রাহককে আগে নিশ্চিত হতে হয় তিনি যে অ্যাপ ব্যবহার করছেন সেটি ওই কিউআর সমর্থন করে কিনা। তবে বাংলা কিউআর চালু হলে একটি কিউআর কোড দিয়ে বিভিন্ন ব্যাংক ও মোবাইল আর্থিক সেবার অ্যাপ থেকে অর্থ পরিশোধ করা যাবে। এতে গ্রাহক ও ব্যবসায়ী দুজনেরই ঝক্কি কমবে। এর ফলে সবচেয়ে বেশি সুবিধা হবে ব্যবসায়ীদের। এক তো দোকানে আগের মতো ক্যাশ টাকা রাখার ঝামেলা নেই, তার উপর গুনতে হবে না পজ মেশিন বসানোর বাড়তি খরচ। দোকানের কোথাও কিউআর কোড দেখা গেলেই হলো, আলাদা কোনো মেইনটেনেন্স খরচ নেই, ঝুঁকি নেই ক্যাশ টাকা চুরি বা হারানোর। প্রশ্ন হলো, ব্যবসায়ীরা বাংলা কিউআর কোড কিভাবে নেবেন? উত্তরটা সহজ। যে কোনো ব্যাংকে সেভিংস, কারেন্ট বা এসএনডি অ্যাকাউন্ট থাকলেই বাংলা কিউআর কোড নেওয়া যাবে। তবে ব্যক্তির নামে ব্যবসা প্রতিষ্ঠান থাকতে হবে। এরপরে বাংলা কিউআর কোডের নির্দিষ্ট আবেদন ফর্ম পূরণ করে সংশ্লিষ্ট ব্যাংকে জমা দিতে হবে, যা যাচাই বাছাই করা হবে। 3 থেকে 4 দিনের মধ্যে তৈরি হবে ব্যবসায়ীর কিউআর কোড, যা জানিয়ে দেওয়া হবে এসএমএস বা মেইলের মাধ্যমে। অথবা ব্যাংক শাখার সিএমএস সফটওয়্যারে কিউআর কোডটি আপলোড করা থাকবে, যা পরে ডাউনলোড করে নিতে হবে। মার্চেন্টদের বাংলা কিউআর নিতে অবশ্য কিছু কাগজপত্রও দরকার হবে। মাইক্রো মার্চেন্ট অর্থাৎ যাদের মাসিক লেনদেনের সীমা 10 লক্ষ টাকা পর্যন্ত, তাদের এনআইডি কার্ডের ফটোকপি ও পাসপোর্ট সাইজের ছবি জমা দিতে হবে। আর রেগুলার মার্চেন্ট অর্থাৎ যাদের মাসিক লেনদেনের পরিমাণ 10 লাখ টাকার উপরে, তাদের এনআইডি কার্ড ছবির সাথে দিতে হবে টিন সার্টিফিকেট ও রিটার্ন স্লিপ। আগামীকাল থেকে আমাদের যে একটা, আপনারা জানেন, আমরা বাংলা কিউআরটা, এইটা আমরা মনে করি হয়তো ইকোনমিতে একটা পজিটিভ, একটা গেম চেঞ্জার হিসাবে কাজ করতে পারে যদি সবাই সহযোগিতা করে। আমি সবার সহযোগিতা চাই। আমরা যদি আমাদের ট্রানজেকশনকে একটা ক্যাশলেস অবস্থায় নিয়ে আসতে পারি, সেক্ষেত্রে গভর্নেন্স ইস্যু এবং আদার ইস্যুস গুলো, এই যে ট্যাক্সে যেই সমস্ত অ্যানামালিজ আছে, এগুলো আশা করি দূর হবে। তবে এর বিপত্তিও কম নয়। ধরুন যার স্মার্টফোন নেই, তিনি কি করবেন? তার জন্য আসলে নগদ টাকায় লেনদেনের বিকল্প নেই। আবার ইন্টারনেট কানেকশন না থাকলে এই পেমেন্ট করা সম্ভব নয়। অনেক ক্ষুদ্র ব্যবসায়ী বা প্রবীণ ব্যক্তি কিউআর কোড স্ক্যান করে পেমেন্ট নাও বুঝতে পারেন। মাঝে মধ্যে আবার সার্ভার ডাউন থাকলে পেমেন্ট আটকে যেতে পারে। আবার মূল কিউআর কোডের উপর কোনো প্রতারক যদি নিজের কিউআর কোডের স্টিকার বসিয়ে দেয়, তাহলেও টাকা ভুল অ্যাকাউন্টে চলে যাওয়ার ঝুঁকি থাকবে। তবে বাংলাদেশকে একটি পূর্ণাঙ্গ ক্যাশলেস সোসাইটি হিসেবে এগিয়ে নিতে আপাতত এই উদ্যোগের কোনো বিকল্প নেই।